এভাবে গণভবন থেকে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের এনসিপির নেতৃত্বে আমরা সংসদ ভবনে আমরা প্রবেশ করব জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান। এই রাস্তাটা এই রিসেন্ট আপনারা কি জানেন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 338 কোটি টাকার একটা বাজেট দিচ্ছে, জানেন? 338 কোটি টাকার একটা বাজেট অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে। খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের যে রাস্তাঘাটগুলো দেবিদ্বারের আছে এগুলো করতে প্রায় 1200 কোটি টাকা হবে। কত? 1200 কোটি। কত? 1200 কোটি। তাহলে মানে কি এখন দিচ্ছে কয় কোটি? 4 ভাগের 1 ভাগ দিচ্ছে। কত? এখন না এখন দেন 4 ভাগের খেলা, 4 ভাগের 1 ভাগ দিচ্ছে। 4 ভাগের 1 ভাগ। এখন 338 কোটি টাকা দেখেন বাংলাদেশে 2টো উপজেলায় দুর্নাম হয়েছে। পুরো বাংলাদেশে দেখেন, পুরো বাংলাদেশে 2টো উপজেলায় দুর্নাম হচ্ছে না? একটা হচ্ছে মুরাদনগর, একটা হচ্ছে দেবিদ্বার। এখন দেখেন দুর্নামের ভাগিদার হয়েছে। দুর্নামের ভাগিদার হলো 200 কোটি। আমার এলাকায় একটু হয়েছে নাকি? আমার এলাকায় তো কাণ্ড হয়েছে। ভাই আমার এলাকার মানুষ, ওই অন্য এলাকার মানুষ আমার জানাজা করতে হতো না। অন্য এলাকার মানুষ গালি দেবে, কিন্তু আপনারা দোয়া করলেই হবে। এখন দেখেন আমরা চাই আমাদের এই রাস্তাঘাটগুলো, এই যে রাস্তাটা একটা নতুন একটা প্রকল্প আছে, ভাবছেন প্রকল্পটার নামটা কি? ভাবছেন প্রকল্পটার নামটা জন্য কি? এই রাস্তাটা যে ইনক্লুড করা হয়েছে প্রকল্পটার নাম কি? ডিসি। এই 338 কোটি টাকার যে বাজেটটা আসছে না, 338 কোটি টাকার একটা বাজেট আসছে না, এই 338 কোটি টাকা বাজেটের মধ্যে এই রাস্তাটা আছে। এই রাস্তাটা আছে। এখন শুনেন এই রাস্তাটা যেই আসে, এই টাকাটা কি কোনো এমপি আনছে? এটা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে। কোনো এমপি টাকা আনতে পারবে না। এবং যে নির্বাচিত এমপি হবে, আমি যদি হই, এত টাকা আনা সম্ভব না। এত টাকা আনা সম্ভব না। পরবর্তীতে যে বা যারা হবে এত টাকা আনতে পারবে। এখন আমরা হচ্ছে এই টাকাটা যেন যথাযথ ব্যবহার হয় আমরা একটু দেখবো। এবং এই 338 কোটি টাকার মধ্যে এই রাস্তাটা আছে। এবং আমি থাকি না থাকি, নির্বাচনের পর আগে থাকি না থাকি, আপনারা একটু খোঁজখবর রাখবেন। আপনারা খোঁজখবর রাখবেন এই টাকা রাস্তাটা যেন যথাযথ হয় এবং আদায় করতে হবে। আদায় করতে হবে। আবার আসেন আপনাদের খেলারা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আমার আম্মা আমাদের সবাইকে পড়াশোনা করেছে। যতই কষ্ট হোক, হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, কিন্তু পোলাপানের পড়াশোনা কখনো বন্ধ করা যাবে না। চাকরি আছে বললে হয়ে যাবে, কিন্তু ধরেন চাইতেছে বিয়ে পাস, এসএসসি পাস, তো আমি কি এটা করতে পারবো? আমি তো উদাহরণ দিলাম, এটা সম্ভব? আমার তো বিয়ে পাস করে আসতে দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে বুকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। এইটা সে তখন শিখে, তখন সে চাই গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু। দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। লোকে বুকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকের বুকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে বুকে বার পাল্লা, ভরবে স্বদেশ
দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা বিকল্প শুধু দাড়ি পাল্লা ভালো লোকে হোক এবার পাল্লা দিকে 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 রেখো দাড়ি পাল্লা খুলে দাও ভাবনার জানলা জিতেছে হোক এবার পাল্লা গড়বে স্বদেশ দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা বিকল্প শুধু দাড়ি পাল্লা ভালো লোকে হোক এবার পাল্লা দিকে 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 রেখো দাড়ি পাল্লা খুলে দাও ভাবনার জানলা জিতেছে হৃদয়ে দাড়ি পাল্লা একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন। ঘটে এভাবে যেভাবে ভাসমান আছি সবার মধ্যে আমি ইনশাল্লাহ যতদিন আছি আমি এভাবেই থাকবো। আমার এক যে নিজের বাড়ি এক হইলে একটা হবে, আর এখন তো আমার এই যে দেবিদ্বারের 4.5 লাখ মানুষের ঘরই আমার ঘর। মানে একটা ঘর ভালো না, 4.5 লাখ মানুষের ঘর ভালো। ইনশাল্লাহ আমি এই 4.5 লাখ মানুষের ঘরে আমি থাকবো। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালমা আপা আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনাদের কাছে আমি বারবার ফিরবো, কে নির্বাচিত হইল না হইলে এটা মুখ্য না। আমি নির্বাচিত হই না হই, নির্বাচনে দাঁড়াই না দাঁড়াই, আমি আপনাদের কাছে আসলে কি আশ্রয় পাবো? আপনারা ভালোবাসা দিবেন, তাহলে আমি আপনাদের কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাদের এনসিপিকে সহযোগিতা করেন। এনসিপি ওবায়দ ভাইরা আছেন, এখানে শামীম ভাইরা আছেন, নাহিদ ভাইরা আছেন, খুরশেদ ভাইরা আছেন, শামীম ভাই আছেন, এই শামীম আছে, আমাদের হোসেন ভাই আছে।